السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا مولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة. من يطع الله ورسوله فقد رشد من يعصهما. فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم. وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار، أو كما قال عليه الصلاة والسلام: أشد الناس عذابا عند الله المصورون. وقال الله تعالى: إن المنافقين يخادعون الله وهو يخادعهم وإذا قاموا إلى الصلاة قاموا كسالى. وقال الله تعالى: فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون। الحمد لله। মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান পরম দয়ালু দাতা, আমাদের পালনকর্তা, রিজিক দাতা, সমস্ত জাহানের একমাত্র একচ্ছত্র মালিক মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তার শেখানো ভাষায় আমরা সকল শুকরিয়া আদান। মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকে পবিত্র জুমার দিন 2 রাকাত সালাতুল জুমা আদায়ের উদ্দেশ্যে আমাদের বিভিন্ন মহল থেকে, বিভিন্ন অঞ্চল থেকে কিছু সংখ্যক মুসলমান ভাইদেরকে 2 রাকাত সালাতুল জুমা আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার বসার তৌফিক ইনায়াত করেছেন। এই জন্য তার ওই শেখানো ভাষায় শুকরিয়া আদান বলছি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে পৃথিবীর বুকে পাঠিয়েছেন এবং জিন জাতিকে পাঠিয়েছেন একমাত্র তারই ইবাদত করার জন্য, যেই ইবাদত হবে খালেস নিয়তে
একমাত্র শুধুমাত্র কেবলমাত্র মহান আল্লাহ তাআলার জন্যই। আর এই ইবাদত করার সময়ে কোন রকম লোক দেখানো বা রিয়া এরকম কোনো কিছু আসতে পারবে না। শুধুমাত্র একচ্ছত্র মালিক আল্লাহ তাআলার জন্যই হতে হবে। আর এই ইবাদতের জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সম্মানিত হাজিরিন, আজকের আমার আলোচনার বিষয় হচ্ছে রিয়া বা লোক দেখানো ইবাদতের ভয়াবহতা এবং তার পরিণাম। এর সাথে আরো একটি বিষয় সংক্ষিপ্ত ভাবে আলোচনা করব, যে মুহররম মাসকে কাছে বলবো না মালিক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আমরা যে সমস্ত ইবাদত বندگی করি, তা কুরবানি হোক, তা আল্লাহর রাস্তায় দান করা হোক, সাদাকা করা হোক, নামাজ হোক, সিয়াম হোক, যাকাত হোক, আমরা যত ধরনের ইবাদত বندگی করি, আমাদের এই ইবাদত বندگির একমাত্র আমাদের খালেস নিয়তটাই আল্লাহ তাআলার দরবারে পৌঁছায়। আমরা যে সমস্ত ইবাদত বندگی করি তার মধ্যে আল্লাহ তাআলার দরবারে শুধুমাত্র আমাদের নিয়তটাই পৌঁছাবে। আমরা লোক দেখানো ইবাদত করি বা যাই করি না কেন, এর কোনো কিছু আল্লাহ তাআলার দরবারে পৌঁছাবে না। এই জন্যই আল্লাহ তাআলা বলেছেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। এই আয়াতটি শুধুমাত্র আমরা বছরে একবার শুনতে পাই, সেটা হচ্ছে যখনই কোরবানির ঈদ আসে তখনই শুনতে পাই, কিন্তু না, এই আয়াতটি আমাদেরকে সারা বছর আমল করতে হবে। এই আয়াতের মর্ম এটাই নয় শুধুমাত্র কোরবানি করব, ওই কোরবানির পশু আল্লাহর দরবারে পৌঁছায় না, শুধুমাত্র আমাদের নিয়তটা পৌঁছায়, আমরা এখানেই শেষ করে দেই। এখানেই শেষ নয়, আমরা যত ধরনের আমল করি প্রত্যেকটা আমলের ক্ষেত্রে আল্লাহ তাআলার দরবারে পৌঁছাবে শুধুমাত্র আমাদের খালেস নিয়তটা সঠিক রাখতে হবে। নিয়ত সঠিক রাখলেই সেই ইবাদতই আল্লাহ তাআলার দরবারে কবুল হবে। সম্মানিত হাজিরিন, আজকের বিষয় হচ্ছে রিয়া বা লোক দেখানো ইবাদত। লোক দেখানো ইবাদত বলতে আমরা কি বুঝি? এটা এরকম একটা ব্যাধি, এরকম একটা সামাজিক ব্যাধিও বলা যেতে পারে। আমাদের প্রত্যেকটা মানুষের ভিতরে রিয়া এরকম ভাবে ঢুকে গেছে, এরকম ভাবে প্রবেশ করেছে, আমরা টেরই পাই না যে কিভাবে আমাদের ভিতরে অন্তরের ভিতরে রিয়া ঢুকেছে, কিভাবে লোক দেখানোর ইবাদত আমাদের প্রত্যেকের অন্তরের ভিতরে ঢুকে আছে। এ থেকে আপনি আমি কেহ ফায়েক হইতে পারিনি, এটা আমাদের প্রত্যেকের ভিতরে আছে। সেটা হচ্ছে আমরা যখন কোন ইবাদত বندگی করি, আমরা মনে মনে নিয়ত করি যে আমি যদি এভাবে ইবাদত করি, এই লোকে আমাকে দেখবে, ভালো বলবে, বাহবা দিবে, সে আমাকে দেখে প্রশংসা করবে। আমি যে কোনো আমল করি না কেন, সেই আমলটা করার পরে যদি আমরা ওইটার জন্য মানুষের কাছ থেকে কোনো বাহবা পেতে চাই, কোনো প্রশংসা যদি আমরা আশা করি, তাহলে সেটার নামই হবে রিয়া। আসুন আমরা দু একটা উদাহরণ শুনি, তাহলে বুঝতে পারবো যে রিয়াটা কি। একজন লোক হজ করে আসছে মক্কা থেকে। হজ করে আসার সময় অনেক কিছু নিয়ে আসে, তসবিহ নিয়ে আসে, তারপরে জমজমের পানি নিয়ে আসে, জায়নামাজ নিয়ে আসে, টুপি নিয়ে আসে, বিভিন্ন দ্রব্য নিয়ে আসে। এই যখনই সে বাড়িতে আসে, আসার পরে তাকে দেখার জন্য অনেক লোকজন আসে। অনেকদিন পরে দেখা যায় তার বাড়িতে মেহমান আসছে। মেহমান এসে বলতেছে, আসেন আমরা একটু সালাত আদায় করি, নামাজের সময় হয়ে গেছে। তখন সে তার স্ত্রীকে বলে কি, ওই যে আমি হজ করতে গিয়ে যে জায়নামাজ 3টা আনছিলাম, ওই জায়নামাজ 3টা দাও, আমরা সালাত আদায় করব। এরকম বলে কিনা? এইখানে তার উদ্দেশ্যটা কি?
আল্লাহ তাআলা ভালোভাবেই জানেন তিনি কেন বলেছেন যে আমি হজ করতে গিয়ে জায়নামাজ আনছিলাম, ওই জায়নামাজটা দাও। সে তো বলতেই পারতো যে জায়নামাজ দাও, আমরা সালাত আদায় করি। এটা না বলে সে কি বলেছে, আমি হজ করতে যে জায়নামাজ আনছিলাম যে তিনটা, ওই জায়নামাজ তিনটা দাও। এটা দ্বারা সে কি বুঝাতে চায়, এটা দ্বারা কি বোঝাতে চায় আল্লাহ তাআলা ভালো করে জানেন। এটার নাম হচ্ছে রিয়া। এই রিয়া থেকে মাহরুম কয়জন আছি আমরা? এভাবে করে প্রত্যেকটা আমলের ক্ষেত্রেই দুইজন বন্ধু যখন বাজারে একখানা হয় তখন হাই দিতেছে, মানে রাতে তোমার একটা ঘুম আসতে পারেনি, এখন তার সাথে কথার মধ্যে এক ফাঁকে বলতেছে রাতে সালাত আদায় করছিলাম তো তাহাজ্জুদের সময় উঠছি অনেক, পরে সকাল আর ঘুম আসতে পারি নাই, সকালে আর ঘুম আসা হয়নি, হাঁটতে বের হয়েছি না, বিভিন্ন কথাবার্তা বলতেছে। এখন এই লোকটা যে তাকে এই কথা বললো যে রাত্রে সালাত আদায় করেছি তাই সকালে ঘুম আসতে পারি নাই, এই জন্য এখন ঘুম আসতেছে, কেন? সে এই আমলটাকে গোপন রাখতে পারে নাই। এটা তো গোপন রাখার কথা ছিল, এই আমলটাকে সে গোপন রাখে নাই। সে তার কাছে বলে দিয়েছে সারা রাত সে সালাত আদায় করছে, এই সালাত কোনো কাজে আসবে না। শুধুমাত্র একটা কথার কারণে তার সারা রাত্রের সালাত সব শেষ, একটা কথার কারণে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো রাতে সালাত আদায় করেছি, তাই আমি সারা রাত সালাত আদায় করেছি, এই কথাটাই শুধু বলছিল মাত্র। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাসউদ তুমি থামো। আল্লাহ রাসূল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থামিয়ে দিয়ে বললেন, বাস যথেষ্ট হয়েছে, তুমি যা নিয়ত করেছো সেটা হয়ে গেছে, তোমার সালাত সম্পূর্ণ চলে গেছে, তুমি নিয়ত করেছো, মানুষের কাছে বলছো, তোমার এটা হয়ে গেছে। তার মানে কি, সারা রাত যদি আমরা সালাত আদায় করি একটা কথার মাধ্যমে সব কি হয়, বরবাদ হয়ে যায়। এটার নামই হচ্ছে রিয়া। এরপরে হাঁটার সময় রিয়া হয়, অনেক সময় কথা বলা রিয়া হয়, কাজের মধ্যে রিয়া হয়। হাঁটার সময় রিয়া হয় কিভাবে? আপনি যখন রাস্তা দিয়ে হাঁটেন খুব সুন্দরভাবে নিসমিনচে আস্তে আস্তে ধীরে সুস্থভাবে হাঁটতেছেন, কিন্তু এই হাঁটাটা সবসময় হাঁটেন না, মাঝে মধ্যে এভাবে হাঁটতেছেন, কারণ মনের মধ্যে একটুখানি রিয়া আসছে, সেটা হচ্ছে যে মানুষ আমাকে একটু পরহেজগার ভাববে, হয়তো আমি একটু মানুষের কাছ থেকে একটু প্রশংসা পাবো, এই জন্য সে এইভাবে আস্তে আস্তে হাঁটতেছে। এই হাঁটার মধ্যেও তার রিয়া হয়ে গেছে, এই হাঁটার মধ্যেও তার কি রিয়া হয়ে গেছে। আর এই রিয়াকারীদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জাহান্নামের মধ্যে একটা জাহান্নাম আছে জুব্বুল হুজুন, এই জুব্বুল হুজুন জাহান্নাম থেকে আল্লাহ তাআলার রাসূল পানাহ চেতে বলেছেন। অন্যান্য যে সমস্ত জাহান্নাম আছে প্রত্যেকটা জাহান্নাম আল্লাহ তাআলার কাছে প্রত্যেক দিন 500 বার পানাহ চায়, প্রত্যেক দিন 500 বার পানাহ চায়। কোন জাহান্নাম থেকে? জুব্বুল হুজুন জাহান্নাম থেকে। এই জাহান্নাম এত বড় কঠিন, এত বড় মারাত্মক জাহান্নাম, যে জাহান্নামের ভয়ে অন্যান্য জাহান্নাম কাঁপতে থাকে, তারা পানাহ চায়, হে আল্লাহ আমাদেরকে এই জুব্বুল হুজুন জাহান্নাম থেকে রক্ষা করো। প্রত্যেক দিন 500 বার পানাহ চায় অন্যান্য জাহান্নাম। তাহলে জাহান্নামের আযাবটা কত কঠিন, অন্য জাহান্নাম পানাহ চায়। একটু চিন্তা করা যায়, জাহান্নামের মধ্যে সবচেয়ে কম আযাব দেওয়া হবে হযরত আবু তালিব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিবকে সবচেয়ে কম আযাব দেওয়া হবে, সেটা হচ্ছে তাকে আগুনের জুতো পরিয়ে দেওয়া হবে, সকলেই জানি। তাই সেই আগুনের জুতো পরিয়ে দেওয়া জাহান্নাম, ওটা হচ্ছে সবচেয়ে কম। তাই কঠিন থেকে তার চেয়ে বেশি কঠিন, 1000 গুণ বেশি কঠিন হচ্ছে জুব্বুল হুজুন জাহান্নাম। সেই জাহান্নামে কে যাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা লোক দেখানো ইবাদত করে, রিয়াকারী, একমাত্র তারাই ওই জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ। এই জাহান্নাম থেকে আল্লাহ রাসূল পানাহ চেতে বলেছেন, অন্যান্য জাহান্নামে পানাহ চায় এই জাহান্নাম থেকে। সম্মানিত উপস্থিতি, মানুষ 3টা কারণে রিয়া করে থাকে, 3টা কারণে মানুষ লোক দেখানো ইবাদত করে থাকে। 1 নাম্বার কারণ হচ্ছে মানুষের প্রশংসা পাওয়ার জন্য। মানুষ তাকে প্রশংসা করুক এই জন্য সে তার প্রতিপত্তিকে সে ধরে রাখে, সে তার গৌরবকে ধরে রাখার চেষ্টা করে। মানুষ যাতে তার প্রশংসা করে এই জন্য তার বক্তব্যকে সুন্দর করে উপস্থাপন করে। এরপরে মানুষ যাতে তার প্রশংসা করে এই জন্য তার প্রেজেন্টেশনকে সুন্দর করে উপস্থাপন করে। এই জন্য মানুষ রিয়া করে থাকে।
দ্বিতীয় নাম্বার হচ্ছে মানুষের সমালোচনা করুক, আমার নামে মানুষ সমালোচনা করুক, এটা আমি চাই না। এই কারণে মানুষ রিয়া করে থাকে। মানুষ যে সমালোচনা করুক এটা আমি চাই না, এর কারণেও মানুষ রিয়া করে থাকে। আর তিন নাম্বার হচ্ছে মানুষের হাতে যে সমস্ত সম্পদ থাকতে পারে, উপঢৌকন থাকতে পারে, উপহার থাকতে পারে, সেটা পাওয়ার আশায় মানুষ রিয়া করে থাকে। অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে বর্তমান জামানায় আলেম ওলামাদের মধ্যে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় তারা আলোচনার ক্ষেত্রে যে সুন্দরভাবে উপস্থাপন করে এই আশায় যে তাকে সুন্দর একটা উপহার দিবে, তাকে সুন্দর একটু হাদিয়া দিবে, উপঢৌকন দিবে, এই আশায় তারাও আলোচনা করে থাকে। আলেমদের ব্যাপারে খুব কঠোর ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাধারণ মানুষ কেহ পার পাবে না। একটু চিন্তা করে দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন 1999 জন লোক জাহান্নামী। তাহলে একটু চিন্তা করে দেখেন আমি কোন কাতারে আছি? আমি কি ওই 999 জনের মধ্যে আছি না ওই একজনের ভিতরে আছি? একটু চিন্তা করে দেখুন। সম্মানিত উপস্থিতি, যারা রিয়া করে, মানুষ দেখানোর ইবাদত করে, তাদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি হাদিসের মধ্যে বলেছেন। হাদিসটা হচ্ছে সহিহ বুখারী 6932 নম্বর হাদিস। কিয়ামতের দিন বিচারের মাঠে আল্লাহ তাআলা বান্দাদেরকে বলবেন সিজদা দিতে, আল্লাহ জান্নাতে যাবে। এমন সময় যারা রিয়া করেছে, লোক দেখানো ইবাদত করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই লোক দেখানো ইবাদতকারীরা তারা তক্তার মতো দাঁড়িয়ে থাকবে, তাদের পিঠ লোহার মতো টান হয়ে থাকবে, তারা সিজদা দিতে পারবে না। কারণ তারা পৃথিবীতে লোক দেখানো ইবাদত করেছিল। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে এই সমস্ত লোক দেখানো ইবাদত থেকে বিরত থাকতে হবে। মানুষদের খুশি করার জন্য আমাদের জিন্দেগি নয়, দুনিয়াতে আমরা সামান্য কিছুদিন থাকবো, এই সামান্য কিছুদিনের জন্য যদি আমরা লোক দেখানো ইবাদত করি তাহলে তো আমাদের দুনিয়া আখিরাত পুরোটাই বরবাদ হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা বলেন লোক দেখানো ইবাদত মুনাফিক যারা তারা করে থাকে। এই ব্যাপারে মহান আল্লাহ তাআলা বলেন সূরা নিসার 142 নম্বর আয়াত, ইন্নাল মুনাফিকিনা ইয়াখাদিউনাল্লাহ ওয়া হুয়া ইয়াখাদিউহুম। যারা মুনাফিক তারা আল্লাহ তাআলার সাথে প্রতারণা করে, আর এই প্রতারণার জবাব আল্লাহ ভালোভাবে দিতে জানেন, আর আল্লাহ ভালোভাবে দিবেন। ওয়াইদা ক্বামু ইলাস সালাতি ওয়াইদা ক্বামু ইলাস সালাতু ক্বামু কুসালা। তারা যখন সালাতে দাঁড়ায় তখন খুব অলস ভাবে দাঁড়ায়। তারা সালাতে যখন দাঁড়ায় তখন তাদের মনের ভিতরে, তাদের শরীরের ভিতরে এরকম অলসতা এসে যায়, মনে হচ্ছে কত তাড়াতাড়ি সালাতটা শেষ করা যায়, কত দ্রুত সালাত শেষ করব, এটাই তাদের মনের মধ্যে আসে। আর তারা খুব দ্রুত সালাত শেষ করে দেয়, আর খুব অলস ভাবে দাঁড়ায়, ধীর সুস্থ ভাবে সুন্দরভাবে সালাতটা লম্বা করতে তারা চায় না। এটা হচ্ছে এই রিয়াকারী মুনাফিক। এই মুনাফিকদের ব্যাপারেও আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকরা থাকবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে। যাই হোক, আজকে ওই ব্যাপারে বলছি না। রিয়াকারী যারা মুনাফিক স্বভাবের চরিত্রের যারা আছে, এরা রিয়া করে থাকে। আমাদের প্রত্যেকের এই সমস্ত রিয়া বা লোক দেখানো ইবাদত থেকে বিরত থাকতে হবে। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন তারা যখন সালাতে দাঁড়ায় তারা লোক দেখানোর জন্যই সালাতে দাঁড়ায়, আর তারা আল্লাহ তাআলাকে খুব কমই স্মরণ করে থাকে। ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। তারা আল্লাহ তাআলাকে খুব কমই স্মরণ করে থাকে। সম্মানিত উপস্থিতি, আমরা মানুষকে যখন দান খয়রাত করি, সাদাকা করি, তখন অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় মানুষ যখন দান করে অনেক লোককে একসাথে করে দান করে, মানুষকে দেখাই সে ক্ষান্ত হয় না। কিছুদিন পরে আবার ওই লোকটাকে দান করেছে, সে এটা খোটা দেয়। এই খোটা দেওয়ার ব্যাপারে অনেক কঠোর হাদিস এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ তাআলা বিচারের মাঠে কথাই বলবেন না, তাদেরকে পবিত্র করবেন না, তাদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি। এই তিন শ্রেণীর মানুষ
কারা? এক নম্বর হচ্ছে যে সমস্ত পুরুষ টাকনুগিরার নিচে লুঙ্গি পাজামা কাপড় ঝুলিয়ে পড়ে, এই সমস্ত পুরুষ, তাদের সাথে আল্লাহ তাআলা বিচারের মাঠে কথাই বলবেন না, তাদের দিকে ফিরাও তাকাবেন না, তাদেরকে পবিত্র করবেন না। পবিত্র করা বলতে এখানে বোঝায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন হাদিস থেকে বোঝা যায়, পবিত্র করা মানে হচ্ছে আল্লাহ তাআলা অপবিত্র কোন লোককে জান্নাতে নেবেন না। প্রত্যেকটা মানুষকে, যাদেরকে আল্লাহ তাআলা জান্নাতে নেবেন, পবিত্র করে তারপর জান্নাতে নেবেন। জান্নাত হচ্ছে পবিত্র জায়গা। আর এই জান্নাতে যে যাবে সে হবে জোয়ান টকবগে, সে হবে এরকম জোয়ান লোক, দুনিয়াতে তার 30 বছর থেকে 40 বছর বয়স, এরকম লোক সে জান্নাতে যাবে। প্রত্যেকটা বুড়া মানুষ তাদেরকে জোয়ান করা হবে। প্রত্যেকটা অপবিত্র মানুষ যারা নেক কাজ করেছে তাদেরকে পবিত্র করে তারপরে জান্নাতে নেওয়া হবে। তাই এই জন্য বলা হয়েছে তাদেরকে পবিত্র করা হবে না। পবিত্রই যদি না করে সে জান্নাতে কিভাবে যাবে? এই হাদিস আমরা প্রত্যেকেই শুনেছি, না শুনেছি এরকম কোন লোক নাই বললেই চলে। 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথাই বলবেন না। এক নম্বর হচ্ছে টাকনুগিরের নিচে যারা কাপড় ঝুলিয়ে পড়বে, যে সমস্ত পুরুষ, এটা কে না জানে, কিন্তু কয়জনে আমল এটা ধরে রাখতে পারছে? আপনি বাজারে গিয়ে দেখেন, 100 লোক যদি বাজারে থাকে, 3 থেকে 4 জন লোক দেখবেন তারা শুধু টাকনুগিরার উপরে কাপড় পরতেছে। প্রত্যেকটা লোক জাহান্নামী হয়ে আছে। আমি বলবো না যে আপনি জাহান্নামী লোক, আমি রাসূলের হাদিস অনুবাদ করে বলতে পারি যে আপনি এই অবস্থায় তওবা করে মারা যদি যান তাহলে আপনি জাহান্নামী, এই কথা বলা যায়। ধূমপান করা যে হারাম, এটা কে না জানে, কিন্তু তারপর যে পান করে, এই পান করা অবস্থায় সে যদি মারা যায় তাহলে সে কোথায় যাবে? একটু চিন্তা করে দেখার দরকার। প্রত্যেকটা আমলেই এভাবে একটু হিসাব করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলতেছেন, দ্বিতীয় নাম্বার হচ্ছে যে দান করে খোটা দেয়, যেটা হচ্ছে আজকের আলোচনার বিষয়ের মধ্যে সামঞ্জস্যশীল। দান করে যারা খোটা দেয় তারা বিচারের মাঠে জান্নাতে তো যেতে পারবেন না, আল্লাহ তাআলা তাদের দিকে ফিরাও তাকাবেন না। একথাই বলতেছিলাম, মানুষকে দান করার সময় খুব সেলফি তোলে, তারপরে আবার সমস্ত লোককে একত্রিত দাঁড় করে ওটাকে আবার ফেসবুকে স্ট্যাটাস দিতে হবে, ওটা ইউটিউবে ছাড়তে হবে, লোকজন দেখবে। এভাবে করে সে দান করতেছে। আবার কিছুদিন পরে যখন এই দানটা তার বিপক্ষে চলে যায়, তখন সে আবার তাকে খোটা দেয়, তোমাকে আমি অমুক দিন এই দানটা করেছিলাম, তুমি তা ভুলে গিয়েছো, আজকে তুমি আমার এই উপকারটা করতে পারবে না। একজন গরিব লোককে দান করার ক্ষেত্রে বেশিরভাগ এরকমই দেখা যায়। তার মানে কি, সে দান করেছিল কি জন্য? লোক দেখাবার জন্য। এটার নাম হচ্ছে রিয়া। এই রিয়াকারীদের কঠিন অবস্থা হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, এভাবে করে যারা দান করে, এই দান আল্লাহ তাআলার দরবারে কবুল হবেই না, বরঞ্চ এর জন্য কঠিন শাস্তি ভোগ করতে হবে। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাদ্দাত ইবনে আওস রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আমার উম্মতদের মধ্যে ভয় করতেছি, সেই ভয়টা হচ্ছে তারা গোপন শিরকে লিপ্ত হয়ে যাবে। সেটা হচ্ছে গোপন শিরক। গোপন শিরকটা হচ্ছে তারা লোক দেখানো ইবাদত করবে। এই লোক দেখানো ইবাদত যারা করবে, এদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার সবচেয়ে বড় ভয় হয় তাদের ব্যাপারে। তারা লোক দেখানোর জন্যই ইবাদত করবে। প্রিয় ভাইয়েরা, আমরা যখন সালাত আদায় করি, এই সালাত আদায় করার সময় অনেক ক্ষেত্রে দেখা যায় আমি সালাত আদায় করতেছি, পাশে আমার লোক বসে আছে, এই লোকটা দেখে আমাকে ভালো বলবে, পাশের লোকজন দেখে ভালো বলবে, এই জন্য সালাতটাকে দীর্ঘায়িত করে। অনেক ক্ষেত্রে এরকম হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করেন, আমরা মাসিহুদ দাজ্জাল সম্পর্কে আলোচনা করতেছিলাম। এমন অবস্থা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের পাশে এসে উপস্থিত হলেন। তিনি বললেন, আমি কি তোমাদেরকে মাসিহুদ দাজ্জালের চাইতে ভয়ঙ্কর ফিতনার কথা বলবো না? তখন আমরা বললাম, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই বলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আর তা হচ্ছে একজন লোক সালাতে দাঁড়াবে, তার পাশে লোকজন থেকে সে সালাতকে দীর্ঘায়িত করবে। সে পাশে লোকজন দেখে সালাতকে সুন্দর করবে,
অথচ সে এত সুন্দর করে সালাত সব সময় পড়ে না। তাহলে এটা কি হলো? এটা হচ্ছে রিয়া, এটা হচ্ছে গোপন শিরক। এই গোপন শিরক যারা করবে এদেরকে জুব্বুল হুজুর নামক জাহান্নামে যেতে হবে। সম্মানিত হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কঠোরভাবে হাদিসগুলি বর্ণনা করেছেন, অথচ এই কঠোরতা আমরা এটাকে কোনো ভুরুক্ষেপই করি না। আমাদেরকে চিন্তা করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসগুলি বলেছেন, আজকে দেখা যায় হাদিসের মধ্যে, হাদিসের গ্রন্থের মধ্যে পড়ে থাকে। যখন এমন একটা হাদিস বলা হয় যে হাদিসটা কখনো কেউ শোনে নাই বা খুব কম শুনেছে, তখন তারা বলে যে এই সমস্ত আলেমরা, এই সমস্ত হুজুররা নতুন নতুন মাসলা নিয়ে আসে, নতুন হাদিস নিয়ে আসে, তারা এগুলো নিয়ে তৈরি করে। ভাই এরকম বলে কিনা? এরকম তারা বলে, আমাদেরকে অপমানিত করার চেষ্টা করে। অথচ হাদিস গ্রন্থের মধ্যে রাফুল ইয়াদাইন সম্পর্কে 460টা হাদিস রয়েছে জুজুল রাফুল ইয়াদাইনের মধ্যে। এই হাদিসগুলো নিয়ে কোথায় পড়ে আছে? অথচ মুহাদ্দিস তিনি জীবনে কখনো মনে হয় হাদিসগুলি চোখেই দেখেননি, এরকম ভাব নেন, মনে হচ্ছে তারা হাদিস পানি নেই খুঁজে হাদিসের কিতাবের মধ্যে, অথচ বুখারী খতম দিয়ে ফেলায়। যাই হোক, নতুন কোন হাদিস আমরা কখনই বর্ণনা করি না। যে হাদিসের গ্রন্থের মধ্যে আছে ওই হাদিসই বর্ণনা করি। হাদিসটা পুরানো, কিন্তু আপনার কানে শোনা নতুন, আমাদের পড়া নতুন, কিন্তু হাদিস গ্রন্থের মধ্যে হাদিস পড়ে আছে। কয়টা হাদিস আমাদের মুখস্থ আছে বলেন? যাই হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে রিয়া থেকে মুক্ত হতে বলেছেন, সেভাবে আমাদেরকে চেষ্টা করতে হবে। রিয়া হচ্ছে দাজ্জালের ফিতনার সাথে ভয়ঙ্কর ফিতনা। দাজ্জালের ফিতনা এত বড় কঠিন, এত বড় মারাত্মক, প্রত্যেক সাহাবীরা দাজ্জালের ফিতনা থেকে পানাহ চেয়েছে। সমস্ত নবী রাসূলগণ দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ তাআলার পানাহ চেয়েছে। সমস্ত তারা সবাই দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ তাআলার কাছে পানাহ চেয়েছেন। এমনকি সমস্ত ইমামগণ দাজ্জালের ফিতনা থেকে পানাহ চেয়েছেন। আল্লাহ রাসূল বলেছেন, ওই দাজ্জালের ফিতনার চাইতেও ভয়ঙ্কর ফিতনা হচ্ছে লোক দেখানো সালাত আদায় করা। তাহলে সালাত আদায় করতে হবে কার জন্য? একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলার জন্যই আদায় করতে হবে। ঘরের মধ্যে সালাত আদায় করে খুব দ্রুত, 2 রাকাত সুন্নত সালাত ঘরে আদায় করার সময় 1.5 মিনিট সময় লাগে, আর মসজিদে সেই 2 রাকাত সালাত আদায় করতে 5 মিনিট লাগে। কারণটা কি? আল্লাহ তাআলা মনের খবর সবই জানেন। মসজিদে অনেক লোকজন থাকে, ওই লোকজনের সামনে আপনি 5 মিনিটে নামাজ আদায় করলেন, কারণটা কি? এটার নামই হচ্ছে রিয়া। সালাত আদায় করতে হবে সুন্দরভাবে সব ক্ষেত্রেই। যখন একাকী থাকেন তখনও সুন্দরভাবে সালাত আদায় করতে হবে, যখন জনসমুদ্রে থাকেন, সমস্ত মানুষের সামনে থাকেন, তখনও একইভাবে সালাত আদায় করতে হবে। আর প্রত্যেক ক্ষেত্রেই একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো আল্লাহ তাআলাকে দেখানোর জন্যই সালাত আদায় করতে হবে। অন্য কোন লোকদেরকে দেখানোর উদ্দেশ্যে সালাত আদায় করা যাবে না। ফুজাইল ইবনে আয়াস রাহমাতুল্লাহ আলাইহি, তিনি একজন আল্লাহ তাআলার নেককার বান্দা ছিলেন। তিনি কয়েকটা কথা বলেছেন। তিনি আমাদের জামানা থেকে আরো কয়েকশো বছর পূর্বের জামানার লোক। তিনি বলেছেন, আমাদের জামানায় লোকেরা তারা যখন নফল কোনো আমল করে, আমলগুলি প্রকাশ করার চেষ্টা করে, তারা আমলগুলি প্রকাশ করে দেয়, মানুষের কাছে বলে বেড়ায় আমি এই আমল করেছি, ওই আমল করেছি। আরো কয়েকশো বছর আগে তিনি এই কথা বলেছেন। আর তিনি বলতেছেন, আমাদের পূর্ব জামানার আলেম ওলামারা, আমাদের পূর্বের জামানার যে সমস্ত নেককার বান্দারা আমল করত, তারা আমলকে গোপন করে রাখত। তারা কখনোই তাদের নফল আমলের কথা মানুষের কাছে বলে বেড়াতো না, তারা সব সময় আমলকে গোপন করে রাখতো। আর আমাদের পরবর্তী জামানার লোকেরা তারা আমল করার পূর্বেই তারা প্রচার করে দিবে। এখন সেই জামানা আসছে কিনা ভাই? আমল করার পূর্বেই তারা প্রচার করে দিবে। এটা হচ্ছে কিনা? এটা এরকম ভাবে দেখা যায়, বলে যে আমি ইনশাল্লাহ আগামীকালকে তাহাজ্জুদে সালাত আদায় করব। বলে না ভাই, আমি রাত্রে আগামীকাল তাহাজ্জুদে সালাত আদায় করব। এটা গর্বের বিষয় নয়। তাহাজ্জুদে সালাত আদায় করবেন, এটা আপনার নিজের জন্য গর্বের বিষয় না। এটা মানুষকে বলার কিছুই না, এটা মানুষকে বলার কিছুই না।
তাহাজ্জুদের সালাত আদায় করেন, হজ করেন, উমরা করেন, যাই করেন না কেন, পূর্বে থেকে আপনি মানুষের কাছে বলে বলে বেড়াইতেছেন। এই জন্যই ওই আল্লাহ তাআলা নেককার বান্দা বলেছেন যে আগামী প্রজন্মের লোকেরা, পরবর্তী জামানার লোকেরা তারা মানুষের কাছে আগেই বলে দিবে, তাদের নেক কাজের কথা আগেই বলে দিবে। এটা ফরজ কাজ, ঠিক আছে, আগামী কালকে আমি আল্লাহ তাআলার দেয়া ফরজ সালাত আদায় করব, এটা তো আমার উপর ফরজ, এটা আগামী কালকেও করবো, আজকেও করবো, সবসময় করব। কিন্তু নফল সালাত, নফল সিয়াম, নফল যত ইবাদত আছে মানুষের কাছে কেন বলে বেড়াবো? এটা গোপন রাখার বিষয়। হযরত জয়নুল আবেদিন রাহমাতুল্লাহ আলাইহি আমরা সকলেই জানি, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান, তিনি এরকম ভাবে গোপনে দান করতেন, সেটা কেউ জানতো না, সেটা কেউ জানতো না। বাইতুল মালে তিনি এরকম ভাবে প্রত্যেক দিন কিছু কিছু দান করে আসতেন, তবে তার দানের পরিমাণটা বেশি ছিল, মানুষে বুঝতে পারতো না যে এই দানটা কে করে, সব সময় দান করতেন। একদিন দেখা গেল তিনি ইন্তেকাল করেছেন, মানুষ এতদিন বুঝতে পারে নাই, যখন তিনি ইন্তেকাল করেছেন ওই দানটা আর কেউ করছে না, এই দান আর কেউ করছে না। এখন মানুষে বুঝতে পারছে যে এই দান জয়নুল আবেদিন করছে। তার মানে সে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক রেখেছে, গোপনে দান করে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক রেখেছে। সে প্রকাশ্যে দান করতে পারত, সে প্রকাশ্যে দান করলে তার দেখা দেখে অন্য লোক দান করত, কিন্তু সে কি করেছে? আল্লাহ তাআলার কাছে সম্পর্ক, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক রেখেছে যে আল্লাহ, আমি তোমার জন্যই দান করেছি, আমি মানুষের সামনে দান করব, যদি একটু রিয়া এসে যায় ভিতরে, যদি মানুষের সামনে দান করলাম, মানুষকে দেখানো ইবাদত হয়ে যায়, এই রিয়া যদি এসে যায়, এই জন্য তিনি গোপনে দান করেছেন। এটা মানুষের মৃত্যুর পরে জানতে পারছে, আগে কেউ জানতে পারে নাই। সম্মানিত হাজিরিন, আমি এক মসজিদে ইমামতি করার সময় একটা উদাহরণ দেই। এক মসজিদে ইমামতি করার সময় দেখছি যে ওই মসজিদের একজন মুসল্লি 10,000 টাকা আমাকে দিয়ে বলছেন, সালাত শুরু করার আগে বলছে যে হুজুর, আমি তো 10,000 টাকা মসজিদে দিতে চাই, আমি গোপনে দিতে চাই, কেউ যাতে না জানে। আমি কি আলহামদুলিল্লাহ, আপনি যদি গোপনে দেন এটা ভালো, কেউ জানবে না, আপনার সওয়াব বেশি হবে, আপনার আল্লাহ তাআলার সাথে সম্পর্ক ভালো থাকবে, আপনি গোপনে দান করেন, এটাই ভালো হবে। সে গোপনে 10,000 টাকা আমার হাতে দিয়েছে। আমি জুমার সময় বয়ান শেষ করার পর আমি তখন লোকদেরকে বললাম যে এক ভাই গোপনে 10,000 টাকা, এক ভাই গোপনে 1,000 টাকা দিয়েছে, তাই এই টাকাটা আমি বললাম একটু লিখে রাখেন। তাই আমার হাতে 10,000 টাকা, কিন্তু আমি ভুলে বলেছি কত, 1,000 টাকা বলেছিলাম, ভুলে আমি 1,000 টাকা বলেছি, কিন্তু হাতে টাকা 10,000 দেখাও যাইতেছে। এখন ওই লোকটা আমার সামনে বসে, সে বলতেছে 1,000 না 1,000 না 10,000। তার মানে কি, আমি তো ভুলে বলেছি, এটা তো বোঝা যাইতো যে হ্যাঁ 10,000, মানুষে বলতো যে না এটা 10,000, মানুষে বলার আগে সে বলে দিল যে 1,000 না 10,000 দিছে, 10,000। তার মানে কি, সে প্রকাশ করে দিল। আল্লাহ তাআলা তার, হয়তো এমনও হইতে পারে যে আল্লাহ তাআলা তাকে ওই সময় পরীক্ষা করতে চেয়েছেন, এই জন্য হয়তো আমি ভুলে গেছি, তাও হইতে পারে। তাহলে সে কি করলো? গোপনে দিয়েও গোপন রাখতে পারলো না। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা বিভিন্ন ভাবে মানুষকে পরীক্ষা করে থাকেন। আপনি দান করে আবার কিছুদিন পরে খোটা দিবেন, এই ব্যাপারেও কঠোর কথা এসেছে যে আপনি যদি একজন লোককে দান করেন, ওই লোকটা একদিন দেখবেন আপনাকে এরকম একটা ক্ষতি করে দিবে, তখন আপনি দানের কথা ভুলে যাবেন। এরকম হয় কিনা ভাই? আমাদের সমাজে একটা কথা প্রচলন আছে, কাউকে যদি উপকার করি তাহলে সে বাস দেয়। হয়তো কথাটা কোন কোন ক্ষেত্রে খারাপ শোনা যাইতেও পারে, কিন্তু এই কথাটা বাস্তব যে তাকে সে একদিন ক্ষতি করবে। এই কথাটা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় সে তার দ্বারাই আবার ক্ষতিগ্রস্ত হয়। আল্লাহ তাআলা এটার মাধ্যমে পরীক্ষা করতে চান যে বান্দা, ওর মাধ্যমে আমি তোমাকে পরীক্ষা করব। তুমি এই লোকটাকে দান করেছো 10,000 টাকা, ধরো আমি একজন রিস্কাওয়ালাকে তুমি 10,000 টাকা দান করলে, কি জন্য দান করেছো? সে তোমাকে বলেছে, চাচা আমি তো অসহায়, আমাকে একটু সহযোগিতা করেন, আমার খুব কষ্ট হয়, আমি একটু রিস্কা চালাকে, বা বিভিন্ন কথা বললেন, তাকে 10,000 টাকা দান করে দিলেন। কিছুদিন পরে দেখা গেল যে এই লোকটার মাধ্যমে কোনোভাবে আপনার ক্ষতি হচ্ছে, কোনোভাবেই ক্ষতি হচ্ছে। আর এই সময়ে আপনি কি ধৈর্য ধরেন, না ওই কথাটা বলে দেন যে আমি কয়দিন আগে তোমাকে 10,000 টাকা দিলাম, তুমি আজকেই আমার বিরুদ্ধে তুমি লেগে গেলে?
এই কথাটা কি আপনি বলে ফেলেন কিনা, আল্লাহ তাআলা এটা আপনাকে আমাকে পরীক্ষা করতেছে। তাই দান করলে, উপকার করলে যেরকম ভাবে আল্লাহ তাআলা প্রতিদান দেন, এই প্রতিদানটা আল্লাহ তাআলা এমনি এমনি দেন না, এই প্রতিদানটা আল্লাহ তাআলা পরীক্ষার মাধ্যমে দেন। এই জন্যই ওই লোকটার মাধ্যমে একদিন না একদিন কিছু না কিছু আপনার ক্ষতি হতেই থাকবে, কিছু না কিছু। আবার মানুষের কাছে বলে বেড়াই, আমরা বলে বেড়াই যে আমরা অমুক লোককে দাওয়াত করছি, আমি আমার মাধ্যমে কয়জন লোক হেদায়েত পেয়েছে, আমার মাধ্যমে অমুক লোকটা নামাজি হয়ে গেছে। এটা হচ্ছে রিয়া। এরকম গল্প কোথাও করা যাবে না। এটা হচ্ছে লোক দেখানো ইবাদত, এটা কখনো করা যাবে না। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় একজন লোক আগে দাড়ি রাখতো না, এখন দাড়ি রাখতেছে। একজন লোক আগে নামাজ পড়তো না, এখন নামাজ পড়তেছে। সিয়াম পালন করতো না, এখন সিয়াম পালন করতেছে। আর মানুষের কাছে বলে বেড়াইতেছে যে আমি আগে কি ছিলাম জানো, আমি তো আগে সালাত আদায় করতাম না ঠিক মতন, নামাজই পড়তাম না, আমার দাড়ি ছিল না, আমি দাড়ি রেখেছি। এই কথা বলা এটা হচ্ছে রিয়া, এটাও রিয়া। আপনি আমল করেছেন, সঠিক পথে ফিরে এসেছেন, এটা আল্লাহকে দেখান, মানুষকে দেখানোর কোনো প্রয়োজন নেই, মানুষের সাথে এভাবে বলে বেড়ানোর কোনো প্রয়োজন নেই। সম্মানিত হাজিরিন, আমাদেরকে এই সমস্ত রিয়া নামক ভয়ঙ্কর ব্যাধি থেকে হেফাজতে থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রিয়া মুক্ত ইবাদত করার কথাই বলেছেন। আমাদের সকলের আমল আল্লাহ তাআলা কবুল করবেন কিসের মাধ্যমে? আমাদের নিয়তের মাধ্যমে। সেটা হচ্ছে ফাইলুল লিল মুসাল্লিন, মুসল্লিদের মধ্যেও দুর্ভোগ। ওই সমস্ত মুসল্লিদেরকে দুর্ভোগ বলেছেন আল্লাহ তাআলা যে সমস্ত মুসল্লিরা সালাতে গাফেল। ফাইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউন, যে সমস্ত মুসল্লিরা সালাত আদায় করে অথচ লোককে দেখানোর জন্য তারা সালাত আদায় করে, মানুষকে দেখানোর জন্য সালাত আদায় করে, এই সমস্ত লোকদের আল্লাহ তাআলা বলেছেন ফাইলুল মুসাল্লিন, ওই সমস্ত মুসল্লিদের জন্য ধ্বংস হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রিয়া মুক্ত ইবাদত করার কথা বলেছেন। রাসূল আমাদেরকে লোক দেখানো এটা থেকে আমাদেরকে বলেছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সমস্ত রিয়া থেকে, এই সমস্ত লোক দেখা ইবাদত থেকে দূরে থাকার তৌফিক দান করুন। আমা তাওফিক ইল্লা বিল্লাহ। আমাদেরকে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন, বলুন আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। মহান রব্বুল আলামিন আমাদেরকে, প্রত্যেকটা মানুষকে এবং জিন জাতিকে দুনিয়াতে পাঠিয়েছেন একমাত্র কেবলমাত্র শুধুমাত্র তারই ইবাদত করার জন্য। আর সেই ইবাদতটা হবে খালেস নিয়তে, একমাত্র তারই জন্যই হতে হবে। সম্মানিত ভাইরা, আজকে পবিত্র মুহররম মাসের 5 তারিখ। আজকে মুহররম মাসের 5 তারিখ। অনেকেই আমরা জানি না, আরবি 12টি মাসের মধ্যে আল্লাহ তাআলা আল্লাহ 4টি মাসকে সম্মানিত বলেছেন। এই 4টি মাসটা হচ্ছে কি? জিলকাদ, জিলহজ এবং মুহররম আর হচ্ছে সফর। এই 4টি মাসকে আল্লাহ তাআলা সম্মানিত মাস বলেছেন পবিত্র কোরআনে। আর এই সম্মানিত মাসের সম্মান রক্ষাটা কিভাবে করতে হয়? নফল ইবাদত বন্দেগীর মাধ্যমে করতে হয়। আর এই ব্যাপারে সাধারণ আম জনতা তো দূরের কথা, আমাদের দেশীয় যত ওলামায়ে কেরাম আছে, হাতে গোনা কিছু ওলামায়ে কেরাম ব্যতীত প্রত্যেকটি আলেম তারা সকলেই এই ব্যাপারে গাফেল। আমরা প্রত্যেকে এই ব্যাপারে মাহরুম। আমরা এই ব্যাপারে এতই উদাসীন। আল্লাহ তাআলা যে আমাদেরকে 4টি মাস দান করেছেন, সম্মানিত মাস, আল্লাহ বলেছেন সম্মানিত। সম্মানিত মাসের আমলটা কি বেশি করতে হয় না? ইবাদতটা কি বেশি করতে হয় না? তাই এই সম্মানিত মাসের মধ্যে 4টি মাস। কি কি মাস? জিলকাদ, জিলহজ, মুহররম আর একটা কি? সফর। এই 4টি মাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনায় হিজরত করলেন, তখন দেখা যায় মদিনার ইহুদিরা তারা মুহররমের এই 10 তারিখে সিয়াম পালন করতেছে। মুহররমের 10 তারিখে তারা সিয়াম পালন করে। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তোমরা এই দিনে কেন সিয়াম পালন করো? তারা বলেছিল, এই দিনে হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সাগর পাড়ি দিয়ে হযরত ফিরাউনের কবল থেকে রক্ষা করেছিল। ফিরাউন এত বড় দাম্ভিক লোক ছিল, এত বড় খারাপ লোক ছিল, যে লোকটা হযরত মূসা আলাইহিস সালামকে বনী ইসরাইলদেরকে 400 বছর পর্যন্ত অত্যাচার করেছে, নির্যাতন করেছে। তার কবল থেকে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে রক্ষা করেছেন এই সাগর পাড়ি দেওয়ার মাধ্যমে। ঘটনা সকলে জানি, ঘটনা বলবো না। মূসা আলাইহিস সালাম তখন সিয়াম পালন করেছিলেন শুকরিয়া স্বরূপ। শুকরিয়া আদায়ের জন্য তিনি কিভাবে শুকরিয়া আদায় করবেন আল্লাহ তাআলার দরবারে, তখন তিনি সিয়াম পালন করেছিলেন এই দিন। এই জন্য ইহুদিরা বলতেছে, আমরা আমাদের নবী মূসা আলাইহিস সালামের সেই শুকরিয়া তার এই দিন আমরা সিয়াম পালন করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মূসা আলাইহিস সালাম নবী, আমি নবী, মূসা আলাইহিস সালামের হকদার আমার অনেক বেশি, এই জন্য আমি ওই দিন সিয়াম পালন করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন সিয়াম পালন করলেন। এরপরে সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো ইহুদিদেরকে বিরোধিতা করতে বলেছেন, ইহুদিদেরকে বিরোধিতা করার কথা বলেছেন, তারা এই দিনে সিয়াম পালন করতেছে, আপনি এই দিন সিয়াম পালন করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি এই দিন সিয়াম পালন করেছি, আল্লাহ তাআলা আমাকে যদি বাঁচিয়ে রাখেন, আমি সামনে বছরও আমি এই দিনের আগের দিন অর্থাৎ 9 তারিখে সিয়াম পালন করব। তার মানে কি, আমরা যদি আমরা সাথে সাথে ইফতার করি, আর ইহুদিরা কিছুক্ষণ পরে ইফতার করে, সিয়াম পালন করে, তারা কিছুক্ষণ পরে ইফতার করে। আর তারা কি করে, দেরি করে ইফতার করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা তাড়াতাড়ি ইফতার করো, যতদিন তোমরা তাড়াতাড়ি ইফতার করবে ততদিন তোমরা কল্যাণের মধ্যে থাকবে। তাহলে ইহুদিরা দেরি করে ইফতার করে, আমাদের সমাজে এটা তুলনা করে দেখেন অবস্থাটা কি। আমাদের দেশীয় আবহাওয়া অধিদপ্তর তারা যদি বলে যে 6টা 30 মিনিটে ইফতার হবে, 6টা 30 মিনিটে সূর্য অস্ত যাবে, আমরা তো 6টা 30 মিনিট ইফতার করব, আর তারা 6টা 30 মিনিটকে আরো 3 মিনিট যোগ করে 6টা 33 মিনিট বানাইছে। কি ভাই, করছে কিনা? ওই মুয়াজ্জিন সাহেব যখন আজান দিবে, সে আবার কি করে, একটু সন্দেহের কারণে 33 মিনিটের পরে, যখন 33 মিনিট হয়ে যাওয়ার পরে আরো 30 সেকেন্ড দেখে, তারপরে সে ইফতার করে। সে এজেন্ট কারা দালালি করে, তারা ইহুদিরা দেরি করে ইফতার করে, তারাও দেরি করে ইফতার করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা তাড়াতাড়ি ইফতার করো। যাই হোক, এটা রমজান মাসের আলোচনা। এরপর কিছু বোঝার জন্য বলতে হয়, আরেকটা হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইহুদিরা তারা খুব রাগ হয় আমাদের উপরে 2টা কারণে। একটা হচ্ছে তাদেরকে সালাম, এই সালাম দিলে তারা কি করে, রাগ হয়, কষ্ট পায়। আর একটা হচ্ছে কি, জোরে আমিন বলে তারা কষ্ট পায়। তাই এই 2টা কাজের মধ্যে আমিন যদি আমরা জোরে বলি, এটাতে যদি দেখা যায় আলেম ওলামারা যদি কষ্ট পায়, তাহলে কি এটা হাদিসের বিরুদ্ধে গেছে না? এটা কি ইহুদিদের পক্ষে চলে গেছে কিনা? ইহুদের এজেন্ট এখন কাদেরকে বলা যায় বলেন? আমরা বলি না যে তারা সরাসরি ইহুদের এজেন্ট, কিন্তু তারা ভুলবশত এই কাজগুলি করতেছে। আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করুন, আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েতের পথে আসার তৌফিক দান করুন, বলুন আমিন। যাই হোক, যে কথা বলতেছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুহররম মাস সম্পর্কে বলেছেন, রমজানের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ সিয়াম হচ্ছে মুহররমের সিয়াম। তাহলে মুহররমের সিয়াম হচ্ছে আমাদের বাংলাদেশে মুহররমের সিয়াম হচ্ছে 17 তারিখ, আর 17 তারিখের আগে আরেকটা রাখবেন 16 তারিখ, 2 দিন, 16 এবং 17, অর্থাৎ মঙ্গল এবং বুধবার। যদি মঙ্গলবার না রাখতে পারেন তাহলে বুধ এবং বৃহস্পতিবারও রাখা যাবে। অর্থাৎ একদিন সিয়াম পালন হবে ইহুদিদের বিরোধিতা, আর একদিন সিয়াম পালন হবে কি, মুসা আলাইহিস সালামের ওই শুকরিয়া আদায়ের জন্য। তাহলে এই 2টা সিয়াম আমাদেরকে আদায় করতে হবে। হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি আমল কখনো ছাড়তেন না।
4টি আমল কখনো ছাড়তেন না। এর মধ্যে 1 নম্বর হচ্ছে এই মুহররমের সিয়াম তিনি কখনো ছাড়তেন না। এরপরে একটু সংক্ষেপে বলতে সময় শেষ হয়ে যাচ্ছে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক মাসের 3টি সিয়াম তিনি কখনোই ছাড়তেন না। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিলহজ মাসের 1 থেকে 9 তারিখ পর্যন্ত এই সিয়াম কখনোই ছাড়তেন না। আর 4 নম্বর আছে ফজরের 2 রাকাত সুন্নাত তিনি কখনোই ছাড়তেন না। আজকের আলোচনার বিষয়ের মধ্যে আছে মুহররম মাসের ওই সিয়াম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনোই ছাড়তেন না। তার মানে আমাদের প্রত্যেকেই এই নফল সিয়াম পালন করা প্রত্যেকের অবশ্যই কর্তব্য। পালন করাটাই ভালো। আর যদি না করতে পারি সেটা হচ্ছে আমাদের জন্য লস, আমাদের জন্য ক্ষতি। আমরা তবে এটা না পালন করলে কবিরা গুনাহ হবে তা হবে না, কিন্তু অনেক বড় সওয়াব থেকে আমরা মাহরুম হয়ে যাব। তাই আমরা প্রত্যেকে সিয়াম রাখার চেষ্টা করব। আরেকটা হাদিসের মধ্যে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি মুহররমের সিয়াম পালন করে আমি আশা করি আল্লাহ তাআলা পূর্ববর্তী 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে মুহররম মাস সম্পর্কে এই কয়েকটি হাদিসে দেখা যায়। ইহা ছাড়া আমাদের দেশে যে সমস্ত আজগবি কারবার দেখা যায় সেটা হচ্ছে রাফিজি সম্প্রদায়, শিয়া সম্প্রদায়। তারা কি করে, তাজিয়া মিছিল বের করে, তারা হাই হোসেন হাই হোসেন বলে তারা নিজেদের শরীরকে ক্ষতবিক্ষত করে। এটা সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ নাজায়েজ কাজ তারা করতেছে। এই সমস্ত নাজায়েজ কাজ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, বলুন আমিন। তারা এই শিয়া রাফিজি সম্প্রদায়, তারা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, তারা বাবা আলী রাদিয়াল্লাহু তাআলা এর জন্য তো তারা শোক পালন করে না। তারা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য শোক পালন করে না। তারা তো যত সাহাবায়ে কেরাম ছিল তাদের জন্য তো শোক পালন করে না। তারা শুধু একমাত্র হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এর জন্য শোক পালন করতেছে। এর মানেটা কি? তারা কাউকেই দেখতে পারছে না, তারা কাউকেই পরোয়া করতেছে না, শুধুমাত্র হুসাইনকে নিয়ে তারা এরকম মৃত্যু বার্ষিকী পালন করতেছে, যেটা ইসলামে নাজায়েজ। ইসলামে 3 দিনের বেশি কেউ মারা গেলে 3 দিনের বেশি শোক পালন করা জায়েজ নাই। অথচ তারা প্রতি বছর এভাবে শোক পালন করে নিজেদের শরীরকে ক্ষতবিক্ষত করতেছে, সেটাও হারাম। তারা যে মিছিল করতেছে সেটাও নাজায়েজ। তা যাই হোক, আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েতের পথে আনুক, আমরা এই আশাই করি। আল্লাহ তাআলা তাদেরকে সঠিক বুঝ দান করুন, আমরা এই আশাই করি। সম্মানিত হাজিরিন, মুহররম মাসের যে 2টি সিয়াম আমরা সকলে রাখার চেষ্টা করব। আর রিয়া সম্পর্কে, লোক দেখানো ইবাদত সম্পর্কে যে কয়টি কথা আলোচনা করলাম বিভিন্ন হাদিস এবং কোরআন থেকে যা আলোচনা করলাম, আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিকভাবে